মীন রাশিতে শনিদেব প্রবেশ করতে চলেছেন আগামী 29শে মার্চ এবং এই মীন রাশিতে শনিদেবের 2 বছর 3 মাসের অবস্থানকাল নিয়ে আমাদের দুশ্চিন্তা দুর্ভাবনার অন্ত নেই। প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমপতি, তিনি অষ্টমে গিয়ে ঢাইয়া সৃষ্টি করছেন, ফলে সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ। এই যে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে শনিদেবের সঞ্চারের কারণে, এটা কিন্তু অবশ্যই সিংহের জন্য পজিটিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল। বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে মুক্তির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। হতেই পারে সেই মুক্তির পথ কিন্তু বেশ কষ্টসাধ্য, হতেই পারে সেই মুক্তির পথে আপনার মনোকষ্ট অনেকটাই বাড়িয়ে দিল, কিন্তু পরবর্তীকালে সেই মুক্তিতে কিন্তু থাকবে আনন্দের সুখানুভূতি। অষ্টম ভাবে শনিদেবের অবস্থান, এটি কিন্তু আয়ুর বৃদ্ধি নির্দেশ করে, অর্থাৎ বড় যন্ত্রণা, বড় বিপদ, মৃত্যুসম কষ্ট, এই ধরনের বিষয় থেকে রক্ষা পাওয়ার সুযোগ সেটি কিন্তু শনিদেব নিয়ে আসবেন। যারা একটু সহজে উপার্জনের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। অষ্টম ভাবে শনিদেব জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়াবেন। অল্প দিনের মধ্যেই কেতু আপনার লগ্নে আসছেন, অর্থাৎ অষ্টমে শনি, লগ্নে বা রাশিতে কেতু। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এবং অ্যাটাচমেন্ট এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্থিতিশীলতা, সেটাও কিন্তু আমরা ভীষণভাবে বাড়তে দেখব। স্পেশালি যখন আমরা দেখব শনি রাহু কম্বিনেশন হচ্ছে, বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু সমস্যা আসবে, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। 15ই এপ্রিল এবং তার আশেপাশে সাবধান থাকতে হচ্ছে। এরপরেই আমরা দেখতে পাবো সিংহ রাশিতেই মঙ্গল থাকবেন, শনিদেব বক্রী অবস্থা প্রাপ্ত হবেন 13ই জুলাইয়ের পর থেকে। এই 13ই জুলাই বক্রী শনি অষ্টমে, তার উপরে লগ্নস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি, এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক এবং পীড়াদায়ক। পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে পারে। ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ অথবা 1 মুখের রুদ্রাক্ষের ধারণও কিন্তু আপনাকে শুভ ফল দিতে চলেছে। প্রতি সোমবার শিব পূজন, রুদ্রাভিষেক ইত্যাদির ব্যবস্থা এবং চেষ্টা করা যেতে পারে। শিব পূজন কিংবা রুদ্রাভিষেকের মাধ্যমে আপনার জীবনের সমস্যাগুলিকে আপনি কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখতে পারবেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেবের সঞ্চার নিয়ে এই সিরিজে আমরা আলোচনা করছি। মীন রাশিতে শনিদেব প্রবেশ করতে চলেছেন আগামী 29শে মার্চ এবং এই মীন রাশিতে শনিদেবের 2 বছর 3 মাসের অবস্থানকাল নিয়ে আমাদের দুশ্চিন্তা দুর্ভাবনার অন্ত নেই। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে। তাদের ক্ষেত্রে শুরু হচ্ছে ঢাইয়া। শনিদেব প্রবেশ করছে অষ্টম ভাবে এবং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রকোপ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ঢাইয়া নিয়ে বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছেন। কি হবে, কি ঘটতে পারে, কোন দিক থেকে সমস্যা বিপদ আসতে পারে, এই নিয়ে তাদের দুশ্চিন্তা দুর্ভাবনার কিন্তু অন্ত নেই। এই ঢাইয়ার প্রকোপ অ্যাকচুয়ালি কি হতে পারে, কতটা মারক, কতটা বিপজ্জনক, কতটা ঘাতক হতে পারে এই ঢাইয়া, এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব এবং এই ঢাইয়ার মধ্যে কতটা পজিটিভিটি লুকিয়ে রয়েছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু ষষ্ঠপতি এবং সপ্তমপতি, তিনি অষ্টমে গিয়ে ঢাইয়া সৃষ্টি করছেন, ফলে সৃষ্টি হচ্ছে বিপরীত রাজযোগ। এই যে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে শনিদেবের সঞ্চারের কারণে, এটা কিন্তু অবশ্যই সিংহের জন্য পজিটিভ এবং ইনফ্লুয়েন্সিয়াল। সিংহ রাশি বা লগ্নের মানুষদের বাধা, বিপত্তি, পরিশ্রম ইত্যাদি অতিক্রম করে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এবং সুযোগ বাড়বে। অষ্টমে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই দশম ভাবে সেই শনিদেবের দৃষ্টি পড়বে, ফলে কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসছেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, চেষ্টা করছেন কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না, এবার একটা জাম্প, একটা বুস্ট এটা কিন্তু পাচ্ছেন। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তাদের জীবনের সেই লেভেলটা অ্যাচিভ করতে পারবেন, তবে এই অ্যাচিভমেন্টের জন্য আপনাকে কিন্তু বেশ কিছুটা দামও দিতে হবে, কারণ শনিদেব অষ্টমে থাকবেন এবং আপনার কিছু সমস্যা হবে না, এটা কিন্তু হতে পারে না।
বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে মুক্তির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। হতেই পারে সেই মুক্তির পথ কিন্তু বেশ কষ্টসাধ্য, হতেই পারে সেই মুক্তির পথে আপনার মনোকষ্ট অনেকটাই বাড়িয়ে দিল, কিন্তু পরবর্তীকালে সেই মুক্তিতে কিন্তু থাকবে আনন্দের সুখানুভূতি। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এই সময় অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তারই সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যার বেশ কিছু ট্রিটমেন্ট সেটাও কিন্তু দেখতে পাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টমে শনিদেব থাকার কারণে বিরাট বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সুযোগ সেটা কিন্তু আসবে। অষ্টম ভাবে শনিদেবের অবস্থান এটি কিন্তু আয়ুর বৃদ্ধি নির্দেশ করে, অর্থাৎ বড় যন্ত্রণা, বড় বিপদ, মৃত্যুসম কষ্ট এই ধরনের বিষয় থেকে রক্ষা পাওয়ার সুযোগ সেটি কিন্তু শনিদেব নিয়ে আসবেন। নেগেটিভিটি রয়েছে, মামলা মোকদ্দমার কারণে অর্থহানি, সম্মানহানি, যশহানি ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে, তার সঙ্গে সঙ্গে দায়িত্ব এবং পরিশ্রম দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা ভয়, একটা দুশ্চিন্তা, একটা হতাশার মধ্যে থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সিংহও কিন্তু ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। তারই সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হয়ে আসছে, এবার কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন কেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, সেই বাধা অপসারণ করতে পারবেন। জাস্ট গতকাল আমি একটি কাপলের চার্ট দেখলাম এবং তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো দীর্ঘদিন ধরে বাড়ির বৌমার ওপরেই দোষ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা এটা পরিবারটির মধ্যে ছিল, কিন্তু রিসেন্টলি ধরা পড়েছে যে স্বামীর প্রবলেম, হাজব্যান্ডের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট কম, স্পার্ম মোটিলিটি সেটাও কম, তার ফলে সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছে। সেক্সুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোনো রকম সমস্যা না থাকলেও স্পার্ম কাউন্ট কম হওয়ার জন্য এই বিষয়টি কিন্তু হচ্ছিল এবং ভদ্রমহিলা অর্থাৎ যিনি স্ত্রী তিনিও ভাবছিলেন যে যেহেতু সেক্সুয়াল অ্যাক্টিভিটি একদম ঠিকঠাক রয়েছে তার মানে তার থেকেই কোনো রকম কোনো সমস্যা আসছে। যাই হোক না কেন, এটা আইডেন্টিফাই করা গিয়েছে এবং মানুষটির ক্ষেত্রে কিন্তু এর রেকটিফিকেশন করা যাবে। এটা খুবই সহজ সমস্যা এবং ক্লিনিক্যালি খুব অল্প সময়ই এটার সলিউশন হবে, ফলে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু আমরা স্বল্প দিনেই দেখতে পাবো। এই বিষয়টি কিন্তু শুধু ওনার নয়, সিংহ রাশি বা লগ্নের বহু ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যেখানে স্বামী অর্থাৎ পুরুষ মানুষটি সিংহ রাশি বা লগ্নে বিলং করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারবো। অষ্টমে শনিদেব আসার সঙ্গে সঙ্গে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। আপনার নিজের বড় হওয়ার জন্য পরিশ্রম করে নিজের অর্থ নিজেকে সংগ্রহ করতে হবে। পরিশ্রমের ক্ষেত্রে সাফল্য আসছে। যারা একটু সহজে উপার্জনের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। অষ্টমভাবে শনিদেব জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়াবেন। অল্প দিনের মধ্যেই কেতু আপনার লগ্নে আসছেন, অর্থাৎ অষ্টমে শনি, লগ্নে বা রাশিতে কেতু। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এবং অ্যাটাচমেন্ট এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে। ফলে সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ, জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি ঘনিষ্ঠতা, নিজের সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করে নেওয়া, ম্যানিফেস্টেশন, মেডিটেশন এই প্রত্যেকটি দিকে কিন্তু উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের পরিবেশ, নিজের এনভায়রনমেন্ট, নিজের যাত্রাপথকে নিজের মতো করে ডাইভার্ট করানোর ক্ষমতা এটি কিন্তু বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষ প্রাপ্ত হবেন। নিজের জীবনে ওপেননেস এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্থিতিশীলতা সেটাও কিন্তু আমরা ভীষণভাবে বাড়তে দেখব। স্টেবিলিটি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা এথিক্স আপনার মধ্যে কাজ করবে, নীতিবোধের মধ্যে থাকার প্রচেষ্টা সেটা বাড়বে স্বল্পকালীন বিদেশ যাত্রার প্রয়াস। সপ্তমপতি অষ্টমে যাওয়ার কারণে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ার সম্ভাবনা এটা কিন্তু বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সপ্তমপতি শনিদেব অষ্টমে অবস্থান করে রয়েছেন, এর কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও কিছু জটিলতা সেটা সৃষ্টি হতে পারে। যদি বা এই জটিলতা সৃষ্টি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি একটা সলিউশন আমরা দেখতে পাবো। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি, তারপরে সলিউশন এবং এই সলিউশনের একটা দীর্ঘ মেয়াদ এটা আমরা এই শনিদেবের সঞ্চারে আশা করতেই পারি। ফটকা টাকা পয়সা, পুরনো টাকা পয়সা, ফ্যামিলির টাকা পয়সা, পরিবারের জমি বাড়ি বিক্রিবাট্টা হলো এবং আপনি কিছু পেলেন, আপনার কিছু সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারলেন, এই ঘটনা কিন্তু বহু সিংহ রাশি বা লগ্নের মানুষরা দেখতে পাবেন। তাহলে ঢাইয়া মানেই যে সর্বনাশ হতে চলেছে তা কিন্তু নয়, তবে সাবধান থাকতে হবে। প্রত্যেকটি বড় সঞ্চারের ক্ষেত্রে অবশ্যই উপলব্ধি করতে হবে এই সঞ্চার আমার জন্য কতটা পজিটিভ।
স্পেশালি যখন আমরা দেখব শনি রাহু কম্বিনেশন হচ্ছে, বেশ কিছু সিংহ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিন্তু সমস্যা আসবে, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। 15 এপ্রিল এবং তার আশেপাশে সাবধান থাকতে হচ্ছে। এরপরেই আমরা দেখতে পাবো সিংহ রাশিতেই মঙ্গল থাকবেন, শনিদেব বক্রী অবস্থা প্রাপ্ত হবেন 13 জুলাইয়ের পর থেকে। এই 13 জুলাই বক্রী শনি অষ্টমে, তার উপরে লগ্নস্থ মঙ্গলের অষ্টম দৃষ্টি, এটা কিন্তু অবশ্যই বিপজ্জনক এবং পীড়াদায়ক। এই সময়গুলি খেয়াল রাখতে হবে। ডাইয়া চলাকালীন কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এই বিশেষ বিশেষ সময়গুলিতে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা সেই সময়গুলি আপনাদেরকে জানাবো। যখন যখন সেই সময়গুলি আসবে, একটু খেয়াল রেখে চলার চেষ্টা আপনাকে বিপদ থেকে নিজেকে মুক্ত করতে যথেষ্ট সাহায্য করবে। তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা। দেনা পাওনা, লেনদেন, আদান প্রদান ইত্যাদির কারণে বিবাহে বাধা, অর্থাৎ পাত্র এমন টাকা পয়সা চাইছেন যে বিয়ে দিতে পারছেন না, কিংবা পাত্রপক্ষের এমন কিছু ডিমান্ড রয়েছে যেটা মেনে নেওয়া ভীষণ কঠিন হচ্ছে, এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা মঘার ক্ষেত্রে বাড়বে ডেডিকেশন এবং কিছু ম্যাজিক্যাল পাওয়ার, কিছু স্পিরিচুয়াল পাওয়ার, এটা প্রাপ্ত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে মঘা নক্ষত্রের মানুষদের। যারা মেডিকেল স্টাডিজের মধ্যে রয়েছেন তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। পারিপার্শ্বিক পরিবেশে জটিলতা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সুযোগ আসবেই, নিজেকে আর একটু প্রেজেন্টেবল করে তোলবার চেষ্টা এবং পরিশ্রম, বিশেষ করে যারা বিনোদন জগতে রয়েছেন তাদের নিজেদেরকে একটু এগিয়ে দেওয়ার একটা সুযোগ তারা কিন্তু অবশ্যই পাবেন। কিছু কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সুযোগ সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি তো বাড়বেই, সেই সঙ্গে সঙ্গে বাড়বে জনপ্রিয়তা। মানুষের প্রতি আপনার অ্যাটাচমেন্ট এটা বাড়তে চলেছে। মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কিছু দায়বদ্ধতা, ফ্যামিলির প্রতি অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পূর্ব ফাল্গুনে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ অবশ্যই প্রাপ্ত হতে পারেন এবং বাড়িতে কিছু সলিড ফার্নিচার ক্রিয়েট করবার একটা চেষ্টা সেটা দেখা যেতে পারে। পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই আঘাত কিন্তু আপনার কোমরেও লাগতে পারে, তাই বাইক চালাবার সময় এই সম্পূর্ণ সময় পূর্ব ফাল্গুনীকে সাবধান হতে হবে। ভালো জিনিস যেটা ঘটতে পারে, হঠাৎ করে কিছু লটারি বা অন্য কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য সেটি আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। তবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে তেমনভাবেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির একটা আগমনের সংযোগ এটা এই সময় সৃষ্টি হতে পারে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন পূর্ব ফাল্গুনী। ইনফ্যাক্ট প্রেম, ভালোবাসা ইত্যাদির মাধ্যমেও অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। তাদের জন্য কিন্তু সিচুয়েশন একটু টাফ হতে চলেছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে দুঃখ, কষ্ট ইত্যাদির কারণেও সমস্যায় পড়তে পারেন উত্তর ফাল্গুনী। আঘাতপ্রাপ্তি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সাবধানতা, সচেতনতা এটা বজায় রাখতে হবে। পায়ের নিচের অংশে আপনারাও আঘাতপ্রাপ্ত হতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের কর্ম, সন্তানের অ্যাচিভমেন্ট ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। খেয়াল রাখতে হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের সন্তানের বিদেশ যাত্রা এটা কিন্তু বিরাট শুভ নয়। সন্তানের বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয় যদি সৃষ্টি হয়, স্পেশালি আপনার সন্তানের বয়স যদি একটু কম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে যেতে হবে। প্রয়োজন হলে তার সঙ্গে সঙ্গে পূর্ণ সহযোগিতা করার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। রাগ, জেদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি শিক্ষা গ্রহণ আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং উচিত। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশি বা লগ্নের মানুষ, এদের ক্ষেত্রে প্রথম প্রতিকার হলো আত্মনিয়ন্ত্রণ। দ্বিতীয় যে কাজটি করতে হবে, প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ। হনুমান চালিসা বা শনি চালিসা পাঠ করলেও আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন। ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ অথবা 1 মুখের রুদ্রাক্ষের ধারণও কিন্তু আপনাকে শুভ ফল দিতে চলেছে। প্রতি সোমবার শিব পূজন, রুদ্রাভিষেক ইত্যাদির ব্যবস্থা এবং চেষ্টা করা যেতে পারে।
শিব পূজন কিংবা রুদ্রাভিষেকের মাধ্যমে আপনার জীবনের সমস্যাগুলিকে আপনি কিন্তু অনেকটাই দূরে সরিয়ে রাখতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার ফিরে আসা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন করেছেন রাহুল দাস, জন্ম তারিখ 26/6/2006, জন্ম সময় 3:34, জন্মস্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি। আমার কিভাবে বিয়ে হবে, কোন সালের মধ্যে বিয়ে হবে, জীবনসঙ্গী কেমন হবে? রাহুল, এই 19 বছর বয়সে বিবাহ নিয়ে এত দুশ্চিন্তা, এটা কিন্তু সত্যিই সকলেরই ভাববার বিষয়। জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগ থাকবার কারণে তোমার বিবাহ কিছুটা বিলম্বেই হবে। এই মুহূর্তে ক্যারিয়ারের দিকে কনসেন্ট্রেশন করা উচিত। 2031 সাল, 2033-34 এই বছরগুলিতে বিয়ে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবন মাঝারি এবং বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করিয়ে নেওয়া উচিত। প্রেমজ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে প্রথম প্রেম সেটি কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।